যে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার নবীজির নূরে পাক আল্লাহ পাক আমানত দিয়েছেন, এটা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির নূরে পাকের সৃষ্টি আগে, প্রেরণ হচ্ছে আমার নবীজির পরে। এই কারণে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওই নূরে পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠে কি রেখেছেন? আমানত। কি রেখেছেন? আমানত। এই নূরে পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আল্লাহ জাল্লা শানহু একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন করে এই নবীজির নূরে পাককে দুনিয়াতে প্রেরণ করতেছেন কিভাবে? একটা কথা মনে রাখবেন, আমার নবীর নূরে পাক যাদের যাদের কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন, এদের মধ্যে অনেকেই নবী রাসূল ছিলেন, আর যারা নবী রাসূল ছিলেন না তারা নবী রাসূলের উত্তরসূরি ছিলেন, আর যারা নবী রাসূলের জমানা পান নাই এরা মুওয়াহিদ ছিলেন, এক আল্লাহকে মেনেছেন। কোন কাফের, কোন মুশরিক আমার নবীজির নূর বহন করতে পারে নাই। কথা ক্লিয়ার হয়েছে? সংক্ষেপে এটা যদি একজন একজন করে বলতে যাই, একজনের কিছু আলোচনা বলতে যাই তাহলে রাত যাবে। এই জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমার নবীজির নূরে পাক হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আসার পর হযরত আদম আলাইহিস সালাম থেকে ওনার ছেলে হযরত শীস আলাইহিস সালামের পৃষ্ঠে, শীস আলাইহিস সালাম থেকে ওনার ছেলে আনুশের পৃষ্ঠে, আনুশ থেকে ওনার ছেলে কাইনানের পৃষ্ঠে, কাইনান থেকে ওনার ছেলে মাহলাইলের পৃষ্ঠে, মাহলাইলের পৃষ্ঠ থেকে ওনার ছেলে ইলিয়ারজের পিঠে, ইলিয়ারস থেকে ওনার ছেলে হযরত আখনু ইদ্রিসের পৃষ্ঠে, হযরত আখনু ইদ্রিস থেকে ওনার ছেলে মতলখের পৃষ্ঠে, মতশলখ থেকে ওনার ছেলে লামেকের পিঠে, লামেক থেকে ওনার ছেলে হযরত নূহ আলাইহিস সালামের পিঠে, হযরত নূহ আলাইহিস সালাম থেকে নবীজির নূর স্থানান্তর হয়ে ওনার ছেলে সামের পৃষ্ঠে, সাম থেকে ওনার ছেলে আরফাকশদের পিঠে, আরফাকশদ থেকে ওনার ছেলে আবেরুল হুদের পৃষ্ঠে, আবেরুল হুদ থেকে ওনার ছেলে ফালেকের পিঠে, ফালেক থেকে ওনার ছেলে আরগুর পিঠে, আরগু থেকে ওনার ছেলে শাহরুখের পিঠে, শাহরুখ থেকে ওনার ছেলে নাহুরের পিঠে, নাহুর থেকে ওনার ছেলে তারুকের পিঠে, তারুক থেকে আমার নবীজির নূরে পাক স্থানান্তরিত হয়ে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবীর নূরে পাক স্থানান্তরিত হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিঠে। এইভাবে আস্তে 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 আমার নবীজির নূরে পাক আদনানের কাছে, আদনান থেকে মাদের কাছে, মাদ থেকে নেজারের কাছে, নেজার থেকে মুদরের কাছে, মুদর থেকে ইলিয়াসের কাছে, ইলিয়াস থেকে খুজামার কাছে, খুজামা থেকে কেনানার কাছে, কেনানা থেকে নদরের কাছে, নদর থেকে মালিকের কাছে, মালিক থেকে ফেহেরের কাছে, ফেহের থেকে গালেবের কাছে, গালেব থেকে লুইর কাছে, লুই থেকে খেলাবের কাছে, খেলাব থেকে মুর্রার কাছে, মুর্রা থেকে কুসাইর কাছে, কুসাই থেকে আব্দুল মুনাফের কাছে, আব্দুল মুনাফ থেকে হাশেমের কাছে, হাশেম থেকে আব্দুল মুত্তালিবের পৃষ্ঠে, আব্দুল মুত্তালিব থেকে আমার নবীজির নূরে পাক নবীজির আব্বা হযরত খাজা আব্দুল্লাহর পিঠে, এই আব্দুল্লাহর পিঠে এই নূরে পাক থাকতে থাকতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় হলেন। সৈয়দা মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন শাদী হলো, রজবের প্রথম তারিখ বৃহস্পতিবার আমার নবীজির নূরে পাক হযরত আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে স্থানান্তরিত হয়ে মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার গর্ভে চলে যায়। সেইখানে 9 মাস অবস্থান করেছেন এই নূরে পাক। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল এই 9 মাস অবস্থান করে পরিশেষে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে হাশিমি গোত্রে মামেনা খাতুনের ঝিন্ন কুটিরে দিশা রাখে, দিশা দেওয়ার জন্য, পথ হারাকে পথ দেখানোর জন্য, গুমরাকে হেদায়েত করার জন্য, জাহান্নামীকে জান্নাতি করার জন্য, এক কথায় যারা আল্লাহকে চিনত না, মানত না, জানত না, তাদেরকে এক আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই দরাদমে তশরিফ এনেছিলেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफा को जानान
मुस्तफा को हमारा सलाम हो सुल्तान कर असगर किनलने जान पे लाखों दुरूद हो मासूम बेखता को बोलें मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान कर अकबर से ना जवान भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को बोलें हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान कर भाई भतीजे भांजे सब हो गए शहीद भाई भतीजे भांजे सब हो गए शहीद हर लाल बेबहा को हर लाल बेबहा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान होकर शहीद कौम की कश्ती तरह गए होकर शहीद कौम की कश्ती तरह गए उम्मत के ना खुदा को उम्मत के ना खुदा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को बोलें सुल्तान करबला को ए সালাম কবুল হলো তো আজকের মাহফিল কামিয়াব সবাই বলেন সুলতান করবলা को सुल्तान करबला को सुल्तान करबला को सुल्तान करबला को हमारा सलाम हो।
ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টলার অন্তর্গত পটিয়া থানাধীন দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে মাহফিলে শহাদায়ে কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসী, দেশবাসী এবং প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা স্মরণে 15তম 10 দিন ব্যাপী আয়োজিত মাহফিলে শহাদায়ে কারবালা 2024-এর দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, মেহমানবৃন্দ, আয়োজক এবং আমার সামনে বড় ভক্তি, মোহাব্বত, আন্তরিকতা এবং এখলাস নিয়ে প্রতিদিনের ন্যায় আজকে এই মাহফিলে সমবেত আমার বাবা সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে পর্দার আড়ালে মাইকের আওয়াজে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আপনারা মোহাব্বত নিয়ে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি, মোহাব্বত, আন্তরিকতা এবং এখলাস নিয়ে এই 10 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিবসে যথাসময়ে এসে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা মঞ্চে তশরিফ রেখে মঞ্চ আলোকিত করেছেন, ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং ইন্তেজামিয়া কমিটি, এবং যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে প্রত্যেকের জন্য ফরিয়াদ জানাই। কাল কঠিন হাসরের দিবসে যেদিন নফসি নফসি রব হবে, মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, আল্লাহর কহরার গজব থেকে বাঁচার জন্য, সাতখানা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিয়ামতের ভয়াবহতা থেকে নাজাত পাওয়ার জন্য, যখন মানুষ মাতালের মতো হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ওই কঠিন পরিস্থিতিতে অন্ধকার 10 দিন ব্যাপী মাহফিলে শহাদায়ে কারবালার এই দ্বিতীয় দিবসের মাহফিল তথা প্রতিদিনের মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা মায়েদা, এই সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষ অংশ আমি তেলাওয়াত করেছি। একটা অংশ আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমন সম্পর্কে বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله নূর,
নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। কি এসেছে বলেন? কি এসেছে? কার পক্ষ থেকে? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। নিশ্চয় জাআকুম বলেন নাই, এর আগে একটা কদ আছে। আরবি ব্যাকরণ মতে এই কদ মাজির উপর আসে, ফার্স্ট টেন্স এটা, হ্যাঁ, অতীতকাল। এই মাজির সিগার উপর যদি কদ আসে, এটা তাহকিকের অর্থ দেয়। নিশ্চয়, কদ জাআকুম, নিশ্চয় তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহ, আল্লাহর নিকট থেকে, নূরুন, নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং একটি সুস্পষ্ট কিতাব। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা আন্তরিকতা নিয়ে আওয়াজ করে উত্তর দিবেন। এখানে আল্লাহ জাল্লা শানুহু যে আমাদেরকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব, তাহলে কয়টি? বলেন কয়টি? একটি কি? নূর, আরেকটি কি? কিতাব। তাইলে একটি নূর আর একটি কিতাব। এখানে নূর দ্বারা কাকে বোঝানো হলো আর কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হলো, এটা আমার পক্ষ থেকে বললে হবে না, আমার পকেট থেকে বের করে বললে হবে না, কিংবা উলামায়ে কেরাম এখানে যারা আছেন ওনাদের পক্ষ থেকে বললে হবে না। এই কুরআনুল করিমের বিজ্ঞ মুফাসসির যারা আছেন, যারা তাফসীর করেছেন কুরআনুল করিমের, ওই মুফাসসিরগণ কি ব্যাখ্যা দিয়েছেন সেটাই বলতে হবে, ঠিক না? মুফাসসিরগণ যা বলেছেন আমাদেরকে সেইটা বলতে হবে। আমি মন গড়া কিছু বললে হবে না। যেমন আমাদের দেশে কিছু বাতিল ফেরকারা, তারা তাদের পকেট থেকে ফতোয়া দিয়ে দেয়, মন গড়া কথাবার্তা বলে, কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নাই, কোরআন হাদিসের কোনো আলোচনা নেই, মুখস্থ বলে দেয়, তাদের মন জক্কা। আমাদের চিটাঙ্গের ভাষা একটা কথা বলে, মন জক্কা, অর্থাৎ ইচ্ছা মতো এরকম বলে দেয়। না, এখানে নূর থেকে কাকে বোঝানো হয়েছে? কিতাব দ্বারা। কোন কিতাব বোঝানো হয়েছে? কারণ নূর তো অনেক আছে, কিতাবও অনেক আছে। এখানে নূর যেটা বলা হয়েছে নূরুন, এর রার উপর দুইটা তনবিনও আছে। এটা কি মিন করতেছে? এটা কি বুঝাচ্ছে আমাদেরকে? আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে তাফসীরের দিকে যদি আমরা যাই, আমরা সর্বপ্রথম মুফাসসির বেছে নেব যিনি রইসুল মুফাসসিরিন, মুফাসসির কুল সম্রাট, মুফাসসির কুল সম্রাট, যার উপাধি হচ্ছে হিবরুল উম্মাহ, যার ইলমের জন্য, যার জ্ঞানের জন্য, কুরআন শরীফের ব্যাখ্যা বুঝার জন্য স্বয়ং দয়াল নবীজি দোয়া করেছেন। আমার নবীজি বলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আমার এই চাচাতো ভাই, আমার সাহাবী আব্বাসকে তুমি কিতাবের ইলম দান করো। আমার নবীজির দোয়ায় উনি এমন আলেম হয়েছেন, এমন মুফাসসির হয়েছেন, আজ জগৎ উনাকে রইসুল মুফাসসিরিন বলতেছে, মুফাসসির কুল সম্রাট। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই নূরের ব্যাখ্যায় বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখানে নূর থেকে উনি ব্যাখ্যা করেছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন ওরে দুনিয়ার মানুষ জেনে রাখো, মহান রব্বুল আলামিন এখানে নূর থেকে আমাদের প্যারা নবীজিকে বুঝাইয়েছে। আবার এই নূর দ্বারা অন্য জায়গায় কোরআন শরীফকে বোঝানো হয়েছে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে কোরআনুল করিমকে বোঝানো হয়েছে, কিন্তু এই আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সূরা মায়েদার 15 নম্বর আয়াত 6তম পারা,
কদ জাকুম মিনাল্লাহি নূর, এই নূর থেকে কিতাব নয়, কারণ নূরের পরে কিতাবের আলোচনা আছে। নূর এবং কিতাব, এই নূর দ্বারা আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। এক নম্বর তফসির, তফসির ইবনে আব্বাস। দ্বিতীয় নম্বর তফসির, তফসির ইবনে জারির আত-তাবরি, বিশ্ববিখ্যাত তফসির। ওই কিতাবের মধ্যে বলা হচ্ছে এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। এই মুফাসসিরগণ এখানে লম্বা ব্যাখ্যা দিয়েছেন, সে লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় এখানে নাই। আপনারা যদি এগুলো দেখতে চান, শুনতে চান, 2014 সালে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদে 12 জুমার একটা তকরির রেকর্ড করেছিলাম, সেগুলো ইউটিউবের মধ্যে বাসতেছে। শিরোনাম কি? নূরের নবী ধরার বুকে। নূরের নবী ধরার বুকে, এই শিরোনামে আমার 12টি ওয়াজ আছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন নূরের নবী ধরার বুকে বাংলায়, তখন দেখবেন 12টি ওয়াজ আসবে। সেখানে আপনারা এই মুফাসসিরগণ কি বলেছেন, আমি একটা দুইটা তফসির নয়, প্রায় 60টির মতো তফসিরের রেফারেন্স দিয়েছিলাম। সেখানে 60টির মতো তফসিরের রেফারেন্স, হাদিস সহ অন্যান্য কিতাব তো আছেই। সেখানে এটা যেহেতু মাহফিল, ওখানে তো 12 জুমা করেছিলাম, সময় পেয়েছিলাম। এখানে সেই সময় নাই, নির্দিষ্ট সময়ের ভিতর শেষ করতে হবে। এই জন্য আমি শুধু তফসিরগুলোর নাম বলতেছি, লেখকের নাম বলতেছি, এবং ওনারা কি বলেছেন সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতেছি। তফসির ইবনে জারির আত-তাবরির মধ্যে এখানে বলতেছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। তৃতীয় নম্বর তফসিরে খাজেন, তফসিরে খাজেন, এটা আরেক বিশ্ববিখ্যাত তফসির। এই তফসির কিতাবের মধ্যে দুইটি তফসির আছে। একটা হচ্ছে মূল কিতাব, আর একটা হচ্ছে হাসিয়া। হাসিয়াটা আর একটা তফসির, এটা হচ্ছে তফসিরে মাআলিমুত তানজিল। এটা আমি শেষের দিকে আনতেছি। এই তফসিরে খাজেনের মধ্যে ইমামে খাজেন উনিও বলতেছেন যে এখানে বিন নূরে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। ইমামে নসফি তাফসীরে মাদারিকের মধ্যে উনিও বলেছেন এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। তাফসীরে কবির শরীফ হযরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রহমা, ওনার বিশ্ববিখ্যাত কিতাব, ওই তাফসীরের মধ্যে উনি 5টি কথা এনেছেন, 5টি কৌল এনেছেন। সে 5টির মধ্যে প্রথম নম্বর হচ্ছে এই দুনিয়াবাসী, এখানে আল্লাহ জাল্লা শানুহু নূর এবং কিতাবের কথা বলেছেন। নূর থেকে আমাদের প্রিয় নবীজি, আর কিতাব থেকে কোরআন শরীফ বোঝানো হয়েছে। আবার উনি তাফসীরের মধ্যে এটাও তুলে ধরেছেন, কিছু কিছু মানুষ, কিছু কিছু মুফাসসিরগণ বলেছেন কিতাব থেকেও কিতাব, নূর থেকেও কিতাব, অর্থাৎ নূর মানিও কোরআন শরীফ, কিতাব মানিও কোরআন শরীফ বোঝানো হয়েছে। উনি বলতেছেন হাযা দাঈফ, হাযা দাঈফ, এটা দুর্বল কথা। কারণ আরবি গ্রামার মতে ইন্নাল মাতুফা ইউজিবুল মুগায়রা বাইনাল মাতুফে ইন্নাল আতফা ইউগাইরু বাইনাল মাতুফে ওয়াল মাতুফ আলাই। উনি বলতেছেন যে আতফ যেটা হয় মাতুফ এবং মাতুফ আলাই, অর্থাৎ আমরা বাংলাতে বলবো যে অব্যয়, কি বলি অব্যয়, ও এবং আমার সাথে জায়েদ এবং বকর এসেছে, তাহলে জায়েদ আর বকর এক না দুইজন? দুইজন। আমি, ও, উনি, এখানে একজন না দুইজন? দুইজন। এই জন্য ইনি বলতেছেন যারা দুইটা এই নূর এবং কিতাব উভয়টাকে কিতাব বলেছে, এদের কথাটা দুর্বল। কারণ ইন্নাল আতফা ইউজিবুল মুগায়রা বাইনাল মাতুফে ওয়াল মাতুফ আলাই, যেহেতু আতফ যেটা হয় ওয়াও দ্বারা, বাংলাতে ও এবং দ্বারা, ইংরেজিতে এন্ড, ইংরেজিতে এন্ড, 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 এই এন্ড দ্বারা যেগুলো বোঝানো হয় এগুলা আগের এবং পরের দুটোটা এক হইতে পারে না। উনি এই জন্য বলেছেন প্রথমে নূর দ্বারা আমাদের নবীজি, কিতাব দ্বারা কোরআনুল করিম। এভাবে তাফসীরে জালালাইন শরীফ দেখেন, এই তাফসীরে জালালাইন এটা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে সিলেবাস আছে।
আপনাদের এই মাদ্রাসায়ও থাকবে তাফসীরে জালালাইন, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আহলে হাদিসরাও পড়ায়, জামাত ইসলামী যারা করে তারাও পড়ায়। তাদেরকে বলবো তাফসীরে জালালাইন শরীফের মূল কিতাব যেটা, এটা 97 পৃষ্ঠা। কত? 97 পৃষ্ঠার মধ্যে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখানে নূর থেকে কাকে বোঝানো হয়েছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলতেছেন যে এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। তারপর আসেন তাফসীরে রুহুল মাআনি শরীফ, এটা লিখেছেন হযরতে ইমাম সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখেছেন তাফসীরে রুহুল মাআনি শরীফ। ওই তাফসীরে রুহুল মাআনি শরীফও উনি আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে, এবং কিতাব দ্বারা কোরআনুল করিম। এবার তাফসীরে রুহুল বায়ান হযরত আল্লামা ইসমাইল হাক্কি হানফি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন এখানে নূর থেকে আমাদের নবীজি। এবং ওই বলেছিলাম তাফসীরে খাজেনের যেটা হাসি আসে তাফসীরে মাআলিমুত তানজিল, এই তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি বলতেছেন যে এখানে হযরত ইমামে ফাররা বগবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। দেখেন কেন? যেহেতু আমার নবীজি হচ্ছেন সৃষ্টির শুরু, সৃষ্টির শুরু। এমন একটা সময় ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছিলেন স্রষ্টা, কিন্তু সৃষ্টি ছিল না। বলেন, সৃষ্টি ছিল না। আমার আল্লাহ ছিলেন। আল্লাহ তো সব সময় ছিলেন, আছেন, থাকবেন, হ্যাঁ, অনন্ত অসীম। তাইলে কিন্তু সৃষ্টি ছিল না। আমার আল্লাহ বলেন আমি চাই আমাকে আমার সৃষ্টি আল্লাহ বলে ডাকবে, মাবুদ বলে আমার ইবাদত করবে, আমাকে রজ্জাক বলে আমার থেকে রিজিক চাইবে, আমার কাছে আমার বান্দা আমাকে রৌফ বলে আমার কাছে দয়া চাইবে, আমার বান্দা আমাকে গফফার আর গফুর বলে আমার কাছে গুনাহ মাফ চাইবে। আমার আল্লাহ জাল্লা শানহুর কুদরতের অন্তরে যখন এই সাত জাগলো, আমার আল্লাহ বলেন তখন আমি সর্বপ্রথম আমার নূর থেকে আমার মাহবুব নবীর নূরকে সৃষ্টি করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই কারণে আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেন, এই হাদিস কানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খাসাইসুল কুবরা শরীফের মধ্যে আসছে, দালাইলুন নবুয়া শরীফের মধ্যে ইমাম আবু নঈম আসবাহানি উনি এই হাদিস কানা এনেছেন। আমার নবীজি ইরশাদ করেন, আনা আউয়ালুল খালক, আনা আউয়ালুল খালক, আমি হলাম সৃষ্টির শুরু, আনা আউয়ালুহুম ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। নবীজি ইরশাদ করেন, আনা আউয়ালুন নবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি হলাম নবীগণের মধ্যে সবার আগে। অর্থাৎ সৃষ্টির মধ্যে সমস্ত নবীগণের আগে আমার সৃষ্টি, ওয়া আখিরুহুম ফিল বাস, এবং প্রেরণের দিক থেকে আমি সবার পরে। সৃষ্টির দিক থেকে আগে, প্রেরণের দিক থেকে সবার শেষে। এই কারণে আরেকটা হাদিসে পাক যেটা জাওয়াহিরুল বিহারের মধ্যে হযরত আল্লামা ইউসুফ বিন ইসমাইল নবাহানী রাহমাতুল্লাহ আলাইহি উনি এনেছেন তাফসীরে রুহুল বায়ান। এই হাদিস কানা হযরত ইসমাইল হানাফি হক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি এনেছেন যে আমার নবীজি একদিন হযরত সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাম থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিলু কম উমরতা মিনাস সিনিন, ও ভাই জিবরিল আপনার বয়স কত? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাহি লা আদরি গায়রা আন্না। এভাবে লম্বা হাদিস শরীফ আমি সংক্ষেপে বলতেছি। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি তো জানি না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আপনার কাছে পর্যন্ত আমি ওহী নিয়ে আসতেছি, কিন্তু আমাকে সৃষ্টি করার পর আমি এতটুকু দেখেছি, একটা কওকাব গায়রা আন্না কওকাবান ফিল হিজাবির রাবে ইউজহিরু, আমি দেখলাম একটা চতুর্থ পর্দার মধ্যে নূরানী নক্ষত্র যেটা প্রকাশিত হতো প্রত্যেক 70 বছর পর। 70,000
70 নয়, 70,000 বছর। সবিনা আলফাসানা, সবিনা আলফাসানা, 70,000 বছর পর উদিত হতো। উদিত হয়ে কদিন থাকতো এটা বলা হয় নাই। বলতেছে আমি দেখলাম ওই নক্ষত্র উদিত হতো, উদিত হয়ে ডুবে গেলে আবার 70,000 বছর থাকতো। 70,000 বছর হয়ে গেলে আবার উদিত হতো, আবার ডুবে যেত, আবার 70,000 বছর পর উদিত হতো, আবার ডুবে যেত, আবার 70,000 বছর পর উদিত হতো। এইভাবে এই নক্ষত্র একবার উদিত হয়ে ডুবে গেলে 70,000 বছর, আবার উদিত হয়ে ডুবে গেলে 70,000 বছর। এইভাবে আমি জিবরিল আমার সৃষ্টির পর থেকে এই নক্ষত্রকে 72,000 বার দেখেছি আমি। সুবহানাল্লাহ। কয়বার? ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। তাহলে দেখেন 70,000 বছর পর উদিত হতো, ডুবে গেলে আবার 70,000 বছর থাকতো, আবার উদিত হতো, আবার ডুবে গেলে 70,000 বছর থাকতো। এইভাবে একবার উদিত হয়ে ডুবে যাওয়া, আবার উদিত হয়ে ডুবে যাওয়ার মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন আমি 72,000 বার দেখেছি। এবার আপনারা ক্যালকুলেশন করে দেখেন 12টা ডিজিটের মধ্যে এটা আসে কিনা। আমার নবীজি ইরশাদ করলেন জিবরিল ওই নক্ষত্রকে এখন দেখা যায়? এখন আছে? আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব রূহি ফিদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ও ভাই জিবরিল ওই নক্ষত্র তাই নিশ্চয় দেখা যাচ্ছে না? বলে হুজুর না এখন দেখতেছি না। আমার নবীজি বলেন আর দেখা যাবে না। কেন দেখা যাবে না? ওইটা ওই চতুর্থ পর্দার মধ্যে নাই, এটা তো উদিত হয়ে গেছে। ওয়া ইজ্জতি রাব্বি আনা যালিকাল কাওকাব। ভাই জিবরিল আমি আমার আল্লাহর ইজ্জতের শপথ করে বলতেছি যে নক্ষত্র তুমি একবার ডুবে গেলে 70,000 বছর থাকতে দেখেছো, আবার উদিত হয়ে ডুবে গেলে 70,000 বছর থাকতে দেখেছো, 70,000 বছর পর উদিত হতে দেখেছো। এইভাবে তোমার হায়াতে তুমি 72,000 বার যে দেখেছো, ওই নক্ষত্র আমি নবী ছিলাম। ওই নক্ষত্র আমি ছিলাম। তাহলে দেখেন আমার নবী সৃষ্টি কত আগে। কাবুল আকবরের হাদিসের মধ্যে আছে, হযরতে কাবুল আকবর উনি বর্ণনা করতেছেন আল্লাহ জাল্লা শানহু কুদরতের ইচ্ছা যে আল্লাহ পাক রুবুবিয়তকে প্রকাশ করবেন। আল্লাহ পাক যে রব, তিনি যে পালন কর্তা, তিনি যে লালন কর্তা, তিনি যে সৃষ্টিকর্তা, উনি বলেন আমি আমার রুবুবিয়তকে প্রকাশ করার জন্য ইচ্ছা করলাম। যখন রুবুবিয়ত আমার খোদাই, আমি যে আল্লাহ, আমি খোদাইয়ের সৃষ্টিকর্তা, আমি প্রকাশিত হব। আমি সবকিছু সৃষ্টি করব এবং আমি আল্লাহ প্রকাশিত হব। এখন তো আমাকে কেউ চিনতেছে না, জানতেছে না, চিনবো কিভাবে, জানবো কিভাবে? এখন আমি আল্লাহ তো একাশ্বর, কোনো সৃষ্টি তো নাই, কোন সৃষ্টি নাই। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু আমার নবীজিকে সৃষ্টি করেছেন। এই হাদিস খানা, এই আমার নবীজিকে যে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, এটা হযরতে জাবের বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এটা হাদিসে জাবের বলা হয়, হাদিসে জাবের। এটা কোথায় আছে? এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই হাদিসের কিতাব লিখেছেন হযরত ইমামে আব্দুর রাজ্জাক ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কে? উনি আমাদের 4টি মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ওই ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ হচ্ছেন ইমাম আব্দুর রাজ্জাক। দেখেন উনি কত বড় আলেম, কত বড় মুহাদ্দিস, কত বড় ইমাম, যিনি একজন মাযহাবের ইমামের কি ওস্তাদ। আর আমরা এই যে হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কাকে দিই? বুখারী শরীফ। কোনটা? বুখারী শরীফ। এই বুখারী শরীফ কে লিখেছেন? হযরত ইমামে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমামে বুখারী,
ওনার দাদা উস্তাদ। ইমাম বুখারীর কি? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা উস্তাদ হচ্ছেন ইমাম আব্দুর রাজ্জাক। উনি ওখানে হাদিসে পাক এনেছেন, কিন্তু কালের পরিবর্তনে ওখান থেকে হাদিসটা লুকাই ফেলা হয়েছিল। এই বাতিল ফেরকারা অনেক অপচেষ্টা করতেছে। আমাদের অনেক কিতাব যেগুলোর মধ্যে সুন্নিয়তের পক্ষে দলিল আছে, এই আলে হাদিসেরা বিভিন্ন বাতিল ফেরকারা সময় সুযোগে তারা নতুন এডিশন করতে গিয়ে ওগুলাকে মাঝে মাঝে কি করে দিয়েছে, বাদ দিয়েছে। এই জুজে মফকুদ বলে ইউএই থেকে দুবাই থেকে আরেকটা ছাপানো হয়েছে, ওই জুজে মফকুদ ওইটা পাওয়া গেছে। যারা ফেলাই দিয়েছিল এখন ওই চোরেরা ধরা পড়ে গেছে। সেইখানের মধ্যে হাদিসে পাক আছে, অনেক লম্বা হাদিসে পাক। আমি সংক্ষেপ মূল কথাটা আপনাদেরকে বলে দেব। একদা হযরতে সৈয়দনা জাবের বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রাণ প্রিয় সাহাবী, আমার নবীজির দ্বারে আসলেন, বললেন ক্বালা বিআবি আনতা ওয়া উম্মি। উনি বলেন আমি নবীজির কাছে এসে বললাম, কুলতু আমি বললাম, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপর কুরবান। হুজুর আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাক তো স্রষ্টা, সৃষ্টির শুরুতে কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সে ব্যাপারে আমাকে একটু বলেন। নবীজি তো এই কথা বলেন নাই, আমি তো ইদানিং এসেছি। এর আগে ঈসা আলাইহিস সালাম, এর আগে অন্যান্য আম্বিয়া কিরাম, এবং শুরুতে হযরত আদম আলাইহিস সালাম, হাজার হাজার বছর আগের কথা। এর আগে জিন্নাতেরা, এর আগে ফেরেশতা সৃষ্টি, এর আগে আসমান জমিন সৃষ্টি। কিন্তু আমি কিভাবে জানবো কাকে সৃষ্টি করা হয়েছে, সর্বপ্রথম কে সৃষ্টি হয়েছেন আমি তো জানি না। তুমি এতদিন পরে আমার কাছে এই প্রশ্ন কেন করতেছো? নবীজিকে এই ধরনের কথা বলেছিলেন? বলেন, বলেছেন না? কারণ সাহাবী জানে আমার নবীজির কাছে এই এলম আছে। এটা সাহাবীর আকীদা, ওয়াহাবীর আকীদা নয়। কার আকীদা? সাহাবীর আকীদা। নবীজির সাহাবীর আকীদা শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে কি হবে সব এলম আল্লাহ পাক আমার নবীজিকে দান করেছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলেন, ও মাহবুব নবী, আমি আল্লাহ সব এলম আপনাকে দান করেছি। ওয়া আল্লামাকা, মা এটা মায়ে আম্মা বলা হয়। এখানে এইটা আছে এইটা নাই, ওইটা আছে ওইটা নাই, এরকম নাই। এখানে সব এলম, এটা ইন জেনারেল সব এলম আমার নবীজিকে আল্লাহ পাক দান করেছেন। এই কারণে সাহাবী রাসূল উনি বলতেছেন, হুজুর আমাকে বলেন। ক্বালা, আমার নবীজি বলেন। এর আগে একটা কথা, প্রশ্ন করতে হলে যার কাছে প্রশ্ন করা হয় ওনাকে সম্মান দেখাতে হবে। এই শিক্ষা দিয়েছেন নবীজির সাহাবী, নবীজির সাহাবী হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলতেছেন, ফিদা বিআবি আনতা ওয়া উম্মি, হুজুর আমার মা বাপ আপনার উপর কুরবান। কি মানে? যেখানে আমার মা বাবা কুরবান সেখানে আমার কথা তার বলতে হচ্ছে না। হুজুর আমি আপনার উপর কুরবান, আমাকে দয়া করে এই মশালাটা একটু বলে দিন, এই প্রশ্নের একটু উত্তর দিন। সর্বপ্রথম সৃষ্টি কি? ক্বালা ইয়া জাবেরু ইন্নাল্লাহা কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিকা মিন নূরিহি মিন নূরিহি। হযরতে সাইয়্যিদানা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ও জাবের, তুমি আমার কাছে প্রশ্ন করেছো সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানু কি সৃষ্টি করেছেন, তাহলে আমার থেকে জেনে নাও। ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়িকা। আল্লাহু জাল্লা শানু সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? আমার নবীজি ইরশাদ করতেছেন, নূরা নবিয়িকা মিন নূরিহি, আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, এই যে দক্ষিণ এশিয়ার মাহফিল কমিটির ভাইয়েরা অথবা শ্রোতাবৃন্দরা, ওলামা অথবা আলেম এ কথা বলছে, আপনারা জিজ্ঞাসা করলেন না কেন? আল্লাহর নূর থেকে যদি নবীজির নূর সৃষ্টি করা হয় তাহলে কমে গেল না?
আল্লাহর নূর কমে গেল না, আল্লাহর নূর ভাগ খাওয়া থেকে, আল্লাহর নূর বিভক্ত হওয়া থেকে পবিত্র। এই আকীদা আমাদের রাখতে হবে, নতবা মুশরিক হয়ে যাবে। আমাদের আকীদা কি? আল্লাহর নূর বিভক্ত হওয়া থেকে, বিভাজ্য হওয়া থেকে কি? পবিত্র। তো এখন পবিত্র হলে তা আমার নবীজির নূর থেকে, আমার নবীজির নূরকে আল্লাহর নূর থেকে কিভাবে সৃষ্টি করলেন? এটা তো দুনিয়ার মেসালের মধ্যে আছে। আপনি বলেন 1 কেজি তেল, ওখান থেকে যদি আপনি 250 গ্রাম নিয়ে নেন, 1 কেজি থাকবে নাকি 750 গ্রাম? 750 গ্রাম। 1 সের চাউল, ওখান থেকে 1 পোয়া নিয়ে নিলে আর কি পুরো 1 সের থাকবে না 3 পোয়া? কমে গেল। কেজির মাপও কমে যায়, সেরের মাপও কমে যায়, আপনি সব কমে যায়। কিন্তু এখানে চতুর্দিক অন্ধকার। হঠাৎ করে এখানে দেখা গেল একটা মোমের বাতি জ্বলতেছে। কি বাতি? মোমের বাতি জ্বলতেছে। এই মোমবাতি এরিয়ার সবাই বলতেছে যে এখানে আমাদের তস্কি সাহেব একটা মোমবাতি জ্বালিয়েছেন, ওখান থেকে আমরা আলো নিয়ে আসি। এখন সবাই যখন চেরাক নিয়ে আসে, উনি কি কথা বলবেন, ভাই এতগুলা চেরাক নিয়ে যদি আপনারা আলো নিয়ে যান তাহলে আমারটা তো চলে যাবে? চলে যাবে? কমে যাবে না। আপনি একটা মোমের বাতি থেকে লক্ষ মোমের বাতি জ্বালান, এই আলো এই আগুন আরেকটা আগুনকে ফয়েজ দিতে থাকবে, এটা জ্বলতে থাকবে। এই নূর থেকে ফয়েজ দিবে, ওটা জ্বলবে। এই নূর থেকে ফয়েজ দিবে, ওটা জ্বলবে। এই আগুন থেকে ফয়েজ দিবে, আরেকটা জ্বলবে। আরেকটাকে ফয়েজ দিবে, আরেকটা জ্বলবে। কিন্তু এটা থেকে একটু কমবে না। তাহলে একটা মোমের বাতি থেকে নূর নেওয়ার পর, লক্ষ মোমবাতি জ্বালানোর পরও এই মোমের বাতির নূর যদি না কমে, তাহলে আল্লাহর নূর থেকে আমার নবীজিকে সৃষ্টি করলে কেন কমবে? দেখেন এ বাতিলরা বুঝে না। কেন বুঝে না? খোদা জব দিন লেতা হে হেমাকত আহি জাতি হে। আল্লাহ যখন কারু থেকে দিন ধর্ম কেড়ে নেয়, তখন তার মধ্যে পাগলামি সাকলামি এসে যায়। সে কি বলে সেও বুঝে না, সে কি বলে সেও বুঝে না। দেখুন, দেখছেন না, একজন থেকে আল্লাহ পাক দিন ধর্ম কেড়ে নেওয়ার ইচ্ছা, কুদরতের ইচ্ছা, তখন সে মশালার উত্তর দিতে গিয়ে একটা পশুর এত কিছু হালাল জিনিস থাকার পরও অন্ডকুশুর দিকে তার খেয়াল। হ্যাঁ, এখন সে যখন বলছে আপনার রুচিতে লাগলে খাইতে পারবেন, এখন যে প্রশ্ন করছে সে বলছে এ বিয়াক্কল আমাকে কি বললো, এটাকে খাওয়ার জিনিস নাকি? এখন সে যখন রুচিতে লাগলে খেতে পারবেন বলছে, এখন তার কাছে পার্সেল করা আরম্ভ করছে কোরবানের পশুর অন্ডকোষ। কারণ খোদা জব দিন লেতা হে হেমাকত আহি জাতি হে। আল্লাহ যখন দিন ধর্ম কেড়ে নেয়, তখন তার মধ্যে পাগলামি সাকলামি চলে আসে। তখন সে কি উত্তর দিচ্ছে সেও জানে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। এখন আমার নবীজিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করার পর নবীজি উত্তর দিলেন, ও জাবের, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানু তোমার নবীজির নূরকে সৃষ্টি করেছেন। এটা সৃষ্টি করার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের ইচ্ছায় সেটাকে ভ্রমণ করাইছেন বিভিন্ন জায়গায়। ভ্রমণ করাইছেন বিভিন্ন জায়গায়। ভ্রমণ করাতে করাতে শেষ পর্যন্ত এই নূরে পাককে আখিরি জামানার নবী হিসেবে দুনিয়াতে পাঠাবেন। এই কারণে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার পেয়ারা রাসূলের ওই নূরে পাক আমানত রেখেছে। সংক্ষেপে চলে আসছি, আমার কথা একেবারে আমি গুছিয়ে নিচ্ছি যে হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার নবীজির নূরে পাক আল্লাহ পাক আমানত দিয়েছেন। এটা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির নূরে পাকের সৃষ্টি আগে, প্রেরণ হচ্ছে আমার নবীজির পরে। এই কারণে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওই নূরে পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠে কি রেখেছেন? আমানত। কি রেখেছেন? আমানত। এই নূরে পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আল্লাহ জাল্লা শানহু একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন করে এই নবীজির নূরে পাককে দুনিয়াতে প্রেরণ করতেছেন। কিভাবে? একটা কথা মনে রাখবেন, আমার নবীর নূরে পাক
যাদের যাদের কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন এদের মধ্যে অনেকেই নবী রাসূল ছিলেন, আর যারা নবী রাসূল ছিলেন না তারা নবী রাসূলের উত্তরসূরি ছিলেন, আর যারা নবী রাসূলের জমানা পান নাই এরা মুওয়াহিদ ছিলেন, এক আল্লাহকে মেনেছেন। কোন কাফের কোন মুশরিক আমার নবীজির নূর বহন করতে পারে নাই। কথা ক্লিয়ার হয়েছে? সংক্ষেপে এটা যদি একজন একজন করে বলতে যায়, একজনের কিছু আলোচনা বলতে যায় তাহলে রাত যাবে। এই জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমার নবীজির নূরে পাক হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আসার পর হযরত আদম আলাইহিস সালাম থেকে ওনার ছেলে হযরত শীশ আলাইহিস সালামের পৃষ্ঠে, শীশ আলাইহিস সালাম থেকে ওনার ছেলে আনুশের পৃষ্ঠে, আনুশ থেকে ওনার ছেলে কাইনানের পৃষ্ঠে, কাইনান থেকে ওনার ছেলে মাহলাইলের পৃষ্ঠে, মাহলাইলের পৃষ্ঠ থেকে ওনার ছেলে ইলিয়ারজের পিঠে, ইলিয়ারস থেকে ওনার ছেলে হযরত আখনু ইদ্রিসের পৃষ্ঠে, হযরত আখনু ইদ্রিস থেকে ওনার ছেলে মতলখের পৃষ্ঠে, মতশলখ থেকে ওনার ছেলে লামেকের পিঠে, লামেক থেকে ওনার ছেলে হযরত নূহ আলাইহিস সালামের পিঠে, হযরত নূহ আলাইহিস সালাম থেকে নবীজির নূর স্থানান্তর হয়ে ওনার ছেলে সামের পৃষ্ঠে, সাম থেকে ওনার ছেলে আরফাক্ষদের পিঠে, আরফাক্ষদ থেকে ওনার ছেলে আবেরুল হুদের পৃষ্ঠে, আবেরুল হুদ থেকে ওনার ছেলে ফালেকের পিঠে, ফালেক থেকে ওনার ছেলে আরগুর পিঠে, আরগু থেকে ওনার ছেলে শাহরুখের পিঠে, শাহরুখ থেকে ওনার ছেলে নাহুরের পিঠে, নাহুর থেকে ওনার ছেলে তারুকের পিঠে, তারুক থেকে আমার নবীজির নূরে পাক স্থানান্তরিত হয়ে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবীর নূরে পাক স্থানান্তরিত হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিঠে। এইভাবে আস্তে 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 আমার নবীজির নূরে পাক আদনানের কাছে, আদনান থেকে মাদের কাছে, মাদ থেকে নেজারের কাছে, নেজার থেকে মুদরের কাছে, মুদর থেকে ইলিয়াসের কাছে, ইলিয়াস থেকে খুজামের কাছে, খুজামা থেকে কেনানের কাছে, কেনানা থেকে নদরের কাছে, নদর থেকে মালিকের কাছে, মালিক থেকে ফেহেরের কাছে, ফেহের থেকে গালেবের কাছে, গালেব থেকে লুইর কাছে, লুই থেকে কেলাবের কাছে, কেলাব থেকে মুর্রার কাছে, মুর্রা থেকে কুসাইর কাছে, কুসাই থেকে আব্দুল মুনাফের কাছে, আব্দুল মুনাফ থেকে হাশেমের কাছে, হাশেম থেকে আব্দুল মুত্তালিবের পৃষ্ঠে, আব্দুল মুত্তালিব থেকে আমার নবীজির নূরে পাক নবীজির আব্বা হযরত খাজা আব্দুল্লাহর পিঠে, এই আব্দুল্লাহর পিঠে এই নূরে পাক থাকতে থাকতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হলেন। সৈয়দা মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন শাদী হলো, রজবের প্রথম তারিখ বৃহস্পতিবার আমার নবীজির নূরে পাক হযরত আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে স্থানান্তরিত হয়ে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে চলে যায়। সেইখানে 9 মাস অবস্থান করেছেন এই নূরে পাক। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল এই 9 মাস অবস্থান করে পরিশেষে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময় আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে হাশিমি গোত্রে মা আমেনা খাতুনের ঝিন্ন কুটিরে দিশা রাখে, দিশা দেওয়ার জন্য, পথ হারাকে পথ দেখানোর জন্য, গুমরাকে হেদায়েত করার জন্য, জাহান্নামীকে জান্নাতি করার জন্য, এক কথায় যারা আল্লাহকে চিনত না, মানত না, জানতো না তাদেরকে এক আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই দরাদমে তশরিফ এনেছিলেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই হচ্ছে নবীজির সৃষ্টি, নবীজির নূরে পাকের সৃষ্টি এবং নবীজির নূরে পাকের সৃষ্টি, আখিরি জামানার নবীর প্রেরণ, নবীজির আগমন। এটা হচ্ছে রবিউল আউয়াল শরীফের তকরির। তারপরও ভাইরা দিয়েছেন, আমি সংক্ষেপে আপনাদের খেদমতে তুলে ধরলাম। বিস্তারিত আলোচনা করলে তো অনেক সময়ের প্রয়োজন হয়। যেহেতু আমাকে আবার অনুরোধ করতেছেন সোহাদায়ে কারবালা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, তো আমি সংক্ষেপে আপনাদের খেদমতে আলোচনায় আসব, কারণ আমার শিডিউল টাইম প্রায় শেষের দিকে। তো আমি এতটুকু বলবো যে আপনারা এক কারবালার মাহফিলে এসেছেন এবং মাহফিলে সোহাদায়ে কারবালা উদযাপন পরিষদ যারা আজকে 15তম
10 দিন ব্যাপী মাহফিল করতেছেন, ওনার অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। এত সুন্দর একটা মাহফিল আপনাদেরকে উপহার দিতে গিয়ে ওনাদেরকে অনেক বেগ পেতে হয়েছে, অনেক তিক্ততার শিকার হতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে এবং অনেক লাঞ্ছিত হতে হয়েছে। কারণ কতজনে কত কথা বলে, কিন্তু এ ধরনের একটা মাহফিল করতে হলে, যে মাহফিল 10 দিন ব্যাপী মাহফিল, প্রতিদিন উপস্থিতি ভাইদের কাছে সোহাদায়ে কারবালার পক্ষ থেকে তবরুক বিতরণ করা, এটা একটা মাহফিলি ব্যাপার নয়। লক্ষ 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 টাকা বাজেট করে এই মাহফিল করা হয়। তারপরেও ওনারা এত সুন্দর মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছেন একমাত্র আপনাদের সহযোগিতায়। এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের বদান্যতা, আপনাদের দান অনুদান, প্রবাসী ভাইদের দান অনুদানে এই মাহফিল চলতেছে। কারণ যারা এই ব্যাপারে কথা বলবে, যারা এই মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, তারা বলতেই থাকবে, তারা এখানে শরিক হবে না, এরও দিতে পারবে না, বরং আরো উল্টা কথা বলে তাদের ঠিকানা তারা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আর যারা দেয় তারা বলে না। যারা দেয়, দেশীয় এবং বিদেশি যারা আছে, এরা দেশ থেকে যারা অনুদান দিচ্ছে এবং বিদেশ থেকে যারা অনুদান দিচ্ছে, এরা কথা বলে না। এরা বলতেছে ওরা মাহফিল করতেছে, এটা তো বড় কথা, আমি তো করতে পারতেছি না। ওরা যে শ্রম দিচ্ছে আমি তো সেই শ্রম দিতে পারতেছি না, আমি কমপক্ষে একটু সহায়তা করি। আল্লাহ পাক আমাকে বিদেশের বাড়িতে কিছু টাকা পয়সা কামানোর সুযোগ দিয়েছে, আমি সেইখান থেকে একটু খরচ করি। দেশীয়ভাবে এখানে অনুদান রেখেছে। আর বিশেষ করে আমি এখানে দেখতেছি এই লিফলেটের মধ্যে দেখতেছি আল হাসানাইন হজ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস, আমাদের মাওলানা ইয়াসির আনসারী সাহেব আজকের অতিথি, উনি এখানে অনুদান রেখেছেন। এভাবে আরো অনেকেই, সবগুলো আপনাদের অনুদান। ওনারা তো নিজের পকেট থেকে কত দিতে পারবে, হ্যাঁ, তারপরে অনেক সময় বাজেটে কিছু ঘাটতি থাকলো, এগুলা ওনারা দেয় আর কি, কিন্তু সিংহভাগ আসে এগুলা আপনাদের থেকে। সিংহভাগ আপনাদের থেকে, লায়ন পার্ট যেটা আছে এটা আপনাদের পক্ষ থেকে আসে, বিদেশি ভাইদের পক্ষ থেকে আসে, প্রবাসী ভাইদের পক্ষ থেকে আসে। আমি আন্তরিকতার সাথে বলতে পারবো এবং দৃঢ়তার সাথে বলতে পারবো, একিনের সাথে বলতে পারবো, একদিন সময় আসবে যেদিন হাসরের ময়দানে আমরা একত্রিত হব। ওই যে আগে বলছিলাম, নফসি নফসি রব হবে, দিক বেদিক ছুটাছুটি করবে। নামাজ পড়েছি, নামাজ আমার আল্লাহ বলবে তোমার নামাজ ক্যান্সেল, যেহেতু তোমার নামাজ ঠিকভাবে আদায় করো নাই, কবুল হয় নাই, তুমি রিয়াসুমা করেছো, এগুলো আমি ক্যান্সেল করে দিলাম। তোমার রোজা ক্যান্সেল করে দিয়েছি, তোমার হজ, তুমি হাজি হওয়ার জন্য হজ করেছো, তুমি হাজি হয়ে গেছো, আমার কাছে তোমার কিছু নাই। এইভাবে এক একটা আমল যখন ক্যান্সেল হয়ে যাবে, বন্দা তো দিশারা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বন্দাদের প্রতি বড় দয়াবান, রহমতুল আলামিন, উম্মতের প্রতি বড় মেহেরবান। আমার আল্লাহ বলবেন এগুলো তো আমার মাহবুব নবীর উম্মত, কিন্তু কোন একটা উসিলাই তো আমার এই মাহবুব নবীর উম্মতকে জান্নাতি করতে হবে। আমল না থাকলো কোন একটা আমল আছে কিনা দেখি। সেদিন ভাই এরা এই 10 দিন ব্যাপী মাহফিলে সোহাদায়ে কারবালা এই কাজে আসবে। আহলে বাইতে রাসূলের স্মরণে আমার ইমামে আলী মাকাম দাঁড়িয়ে যাবেন। আমার জান্নাতের দুলহা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলবেন, আই বারে এলাহি, আমি যে ময়দানে কারবালায় দিন, ধর্ম, মিল্লাত, মাযহাব এটাকে টিকিয়ে রাখার জন্য আমার দুধের মাসুম বাচ্চাকে পর্যন্ত শহীদ করেছিলাম। আমার হামশেখালে মুস্তাফা আলী আকবরের কুরবানি আমি দেখেছি, আমি হযরত ইমামে কাসেমকে কুরবান দিয়েছি, আমি হযরত আব্বাসকে শহীদ করতে দেখেছি, শেষ পর্যন্ত আমার জীবন পর্যন্ত দিয়েছি। আজ সেটা সেই কথাগুলো মানুষের কলবে ঢুকিয়ে দেওয়ার জন্য, মানুষের অন্তরে আমি হুসেনের মহব্বত জাগরিত করার জন্য এই মাহফিলে সোহাদায়ে কারবালায় এরা টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, উপস্থিত হয়েছিল। আল্লাহ এদের কোন আমল না থাকুক, আমি বলতেছি তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। দেখবেন সেদিন এই মাহফিল কাজে আসবে, আপনাদের উপস্থিতি কাজে আসবে, এখানে টাকা পয়সা দিয়েছেন সেটা কাজে আসবে। যেহেতু আমার ইমামে পাকের জন্য খরচ করতেছেন, আমার ইমামে পাককে মহব্বত করতেছেন, হযরত ইমামে হুসাইন আলাইহিস ইসলামকে ভালোবাসা মানে আমার নবীজিকে ভালোবাসা। আর আমার নবীজিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কারণ আপনারা যে এই 10 দিন ব্যাপী মাহফিলের সোহাদায়ে কারবালা উদযাপন পরিষদ করবে এবং আপনারা সহায়তা করবেন এবং আপনারা উপস্থিত হবেন, এটা 1500 বছর আগে আমার নবীজি দেখেছিলেন। তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি মিম্বরে খুতবা দিচ্ছেন, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা
ওনারা ছোট্ট ছোট্ট, দুইজনেই অনেকবার নবীজির কাছে এসেছেন। আর এইবার যে হাদিস খানা বলতেছি সেটা হচ্ছে হযরত সৈয়দনা ইমাম হোসাইন আলা জদ্দি আলাইহিস সালাম, উনি একা। নানাজান যখন খুতবা দিচ্ছেন, ওনাদের ঘরটা ছিল মসজিদে নববীর সাথে, দরজা ছিল মসজিদের ভিতর। এখন নানাজান যখন খুতবা দিচ্ছেন, নাজানকে খুতবা দিতে দেখে এ ছোট্ট শিশু ভালো করে হাঁটতে জানে না, একটু দেয়াল ধরে ধরে হাঁটে। আমাদের ছোট ছোট বাচ্চারা এই যে হাঁটা শিখে তখন কিছু ধরে না, এই ছোট্ট বাচ্চা বসা থেকে একটু একটু দাঁড়াচ্ছে হাঁটার জন্য। আপনি টেবিলের এই পাশে দাঁড় করে দিলে আস্তে 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 আইসা টেবিলের এখান পর্যন্ত আসবে, আইসা দাঁড়ায় যাবে। এই ছোট্ট শিশু হাঁটতে জানে না, সেও বুঝেতে ছেড়ে দিলে আমি পরে যাব, এখানে এসে দাঁড়ায় গেছে। হযরত সৈয়দনা ইমাম হুসাইন আলা জদ্দি আলাইহিস সালাম একেবারে ছোট্ট, একটু একটু হাঁটতে জানে। হেঁটে 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 আম্মার হুজরা থেকে বের হয়েছেন, দেয়াল ধরে ধরে আস্তে আস্তে মসজিদে নবী শরীফের দেয়াল ধরে আস্তে আস্তে দরজা পর্যন্ত এসেছেন। দরজার পরে দরজা তো খোলা, এইখানে তো খালি ফাঁকা, এখানে আসলে উনি বসে যাবেন, পরে যাবেন, আর উঠতে পারবেন না। এই জন্য মসজিদে নবী শরীফের দেয়াল ধরে দরজা ধরে নুরানি ছোট্ট মাথা মুবারক খানা নানাজির দিকে করে দিলে। এইভাবে নানাজিকে দেখতেছেন, দরজা ধরে রাখছেন। এখন নানাজি খুতবা দিচ্ছেন, দেখলেন যে আমার হোসাইন এসে গেছে। ওই মিম্বর থেকে যেই মুহূর্তে দেখলেন হোসাইন দরজায়, নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে আমার নবীজি নেমে গেলেন মিম্বরে রসুল থেকে। সাহাবায়ে কেরাম তো নবীজির দিকে, কারণ যারা মুসল্লি তারা কোন দিকে থাকে? ইমামের দিকে না, কেবলার দিকে। আর ইমাম মুসল্লিদের দিকে। পিছনে কে আসতেছে কে দেখবেন? মিম্বর থেকে খতিব সাহেব দেখবেন, মুসল্লিরা তো আর দেখবে না। মুসল্লিরা দেখবে যে পিছন দিকে তাকালে, ফিরে তাকালে। এখন নামাজে আসতে বারবার পিছে কেন তাকাবে? আর উনি মিম্বরে যিনি আছেন উনি তো সরাসরি দেখতেছেন। তা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হোসাইন দরজায় এসে গেছে, নবীজি মিম্বর থেকে খুতবা বন্ধ করে নেমে গেলেন। নেমে গিয়ে এইভাবে হাত মুবারকের ইশারায় জায়গা চাইলেন। সামনে কারা বসা? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, মাওলায়ে কানাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, আশারে মুবাশশারা, বদরি সাহাবায়ে কেরাম, আতাবের সাহাবায়ে কেরাম, ওনারা সামনের কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে। নবীজি যখন এইভাবে জায়গা চাইলেন, সবাই সরে গেলেন। আমার নবীজির সামনের দিক দিয়ে ওনাদেরকে ক্রস করে যখন চলে আসতেছেন, আস্তে আস্তে দরজার দিকে আসতেছেন, তখন সাহাবায়ে কেরাম পিছের দিকে তাকাচ্ছেন, নবীজি কোথায় যাচ্ছেন? নবীজি কোথায় যাচ্ছেন? তখন সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি তো অন্য কোনো কারণে খুতবা বন্ধ করেন নাই, নাতিকে দেখেছেন। হযরতে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চলে আসছেন দরজায়, ছোট্ট শিশু। এই জন্য নাতির মহব্বতে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে মিম্বর শরীফ থেকে নেমে এদিকে দরজায় চলে আসলেন। আয়েশা নাতিকে কোলে নিলেন, চুমু খেলেন, আদর করলেন। সাহাবায়ে কেরাম সেই দিন হয়তো মনে করেছিলেন আদর করে পাঠিয়ে দিবেন, আদর করে পাঠিয়ে দিবেন। যাও তুমি আম্মুর কাছে চলে যাও, নানা যান খুতবা শেষ করে নামাজ শেষ করে আসবো, তোমাকে আরো আদর করব। সাহাবায়ে কেরাম হয়তো সেদিন সেটা মনে করেছিলেন। আরে নয় নয়, হে দক্ষিণ এশিয়া মাহফিলের সম্মানিত উপস্থিতি, জেনে রাখেন সেদিন আমার নবীজি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আলা জদ্দি আলাইহিস সালামকে বক্ষের সাথে লাগিয়ে কুলে তুলে আদর করে নিচে নামান নাই, এই কুলে নিয়ে সরাসরি মিম্বরে চলে আসছেন। মিম্বরে রসুল আসলেন। সাহাবায়ে কেরাম হয়তো সেই সময়ও মনে করেছিলেন যে ওনাকে কুলে নিয়ে হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন, কারণ উনি তো দাঁড়ানো অবস্থায় ছিলেন, এখন দাঁড়িয়ে খুতবা দিবেন। কিন্তু ওনাদের হয়তো সেই দাঁড়ানোটা সেদিন থাকলো, সেটা সে দাঁড়ানোর মতো হয় নাই। আমার নবীজি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিয়ে মিম্বরে বসে গেলেন। আচ্ছা, মিম্বরে যখন বসে তখন একটা কি তৈরি হয়? কুল তৈরি হয় না?
একটা কোল, এতক্ষণ পর্যন্ত বক্ষের সাথে জড়িয়ে ধরেছিলেন। এখন যখন এইভাবে কোল তৈরি হলো, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে শোয়াইয়া দিলেন। এখন আমার নবীজির নাতির চেহারা দেখতেছেন, নাতি নবীজির চেহারা দেখতেছেন। আপনারা এই দৃশ্যটা একটু খেয়াল করেন। কোলের মধ্যে যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিলেন, তখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছোট্ট ছোট্ট চক্ষু মুবারক কার দিকে? কার দিকে? নবীজির দিকে। আর নবীজির নূরানি চক্ষু মুবারক কার দিকে? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। এইভাবে সাহাবায়ে কেরাম উভয়জনের দৃশ্য তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম দুজনকে দেখতেছেন যে নানা নাতির মোহাব্বত, যে নবীজি এত ভালোবাসতেছেন, আর এই ছোট্ট শিশু হোসেন নানাজির দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরামের অন্তর খুশি হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম আনন্দিত। এক পর্যায়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির দিকে তাকাতে তাকাতে ছোট্ট ছোট্ট দুইখানা হাত মুবারক বের করে নানাজির দাড়ি মুবারক ধরে ফেললেন। কি ধরলেন? দাড়ি মুবারক। দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিতি কে আমি বলবো, আপনারা যে এখানে এসেছেন, আপনাদের অনেকের ঘরে মেয়ের ঘরের নাতি আছে, ছেলের ঘরের নাতি আছে। আপনারা যখন কোলে নেন তখন নাতির হাতটা দাড়ির দিকে যায়। ছোট্ট নাতি, এর হাত কোথায় যায়? সর্বপ্রথম দাড়ি ধরে। এই দাড়ি যে আপনাদের ধরতেছে, এই ছোট্ট বাচ্চা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত পালন করতেছে। এখন অনেক দাদা, অনেক নানা মেয়ে বিয়ে দিয়ে নাতি পেয়েছে, ছেলেকে বিয়ে করাইয়ে নাতি পেয়েছে, কিন্তু দাদা এখনো বালেক হতে পারে নাই, কারণ দাড়ি নাই। দাদা না বালেক, কিন্তু দাদার ঘরে মেয়ে থেকে, নানার ঘরে মেয়ে থেকে নাতি আসছে, দাদার ঘরে ছেলে থেকে নাতি আসছে, কিন্তু দাদা জানের মুখে এখনো দাড়ি নাই। তাহলে নাতি আপনাকে কি বলবে? হায়রে নানা, আপনি আমাকে কোলে নিলেন, হায়রে দাদা, আপনি আমাকে কোলে নিলেন, কিন্তু সেই ১৫০০ বছর আগে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের কোলে উঠে যে নানা জানের দাড়ি মুবারক ধরেছিলেন, সেই সুন্নতটা তো আপনি আমাকে পালন করার সুযোগ দিলেন না। আজকে এই সবকটা যদি নিয়ে, যাদের মুখে দাড়ি নাই, আপনারা যদি আজকে থেকে দাড়ি রাখার প্রতিজ্ঞা করেন, এই মাহফিল আজকে কামিয়াব। এই মাহফিল কি কামিয়াব। আপনারা দাড়ি রেখে দিবেন, কারণ দাড়ি না রাখলে এটা, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি কবরে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তখন দাড়ি ছাড়া আপনাকে আমার নবীজি দেখলে, আমার নবীজি তাকালে, আমার নবীজির অন্তর কি খুশি হবে কোনোদিন? কারণ এটা নবীজির সুন্নাত, এটা নবীজির কি সুন্নাত। আপনারা সবাই দাড়ি রেখে দিবেন যারা রাখেন নাই। আচ্ছা দেখেন, দাড়ি মুবারক ধরলেন। এখন নানা জানের দাড়ি মুবারকে যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট দুটি হাত আসলো, তখন নানা জানের মহব্বতের মাত্রা আরো বেড়ে গেল। মহব্বতের মাত্রা আরো বেড়ে গেল, মহব্বতের সাগরে তরঙ্গ এসে গেল। তখন এই ছোট্ট শিশুর হাত নানা জানের দাড়িতে, দাড়ি মুবারকে, আর নবীজির নুরানি দুই হাত আল্লাহর দরবারে। এদিকে কুলের মধ্যে ছোট্ট শিশু নানা জানের দাড়ি মুবারক ধরে রাখছেন, আর নানা জান আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু। খুদাবন্দ কুদ্দুস, আল্লাহ আমি আমার হোসেনকে ভালোবাসি, আমার হোসেনকে ভালোবাসি, তুমিও হোসেনকে ভালোবাসো। সেদিন মিম্বরে রসুলে ইমামে আলী মাকামকে কোলে নিয়ে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমি হোসেনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সাহাবায়ে কেরাম হয়তো সেদিন মনে করেছিলেন বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, এখন নবীজি খুতবা দিবেন। নয়, নবীজি খুতবা দেন নাই, কারণ সেই সময়ে দেখতেছেন নবীজি যখন দোয়া করতেছেন, আল্লাহ আমি হোসেনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, এই কথা বলার সাথে সাথে আমার নবীর যে নবুয়তের একটা রাডার আছে সেটা ওপেন হয়ে গেছে। নবীজি দেখতেছেন কিয়ামত পর্যন্ত এই হোসেনের কুরবানিকে স্মরণ করে সারা পৃথিবীতে অনেক সোহাদায়ে কারবালার মাহফিল হবে। সেদিন নবীজি সেই মাহফিলগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার এই মাহফিলও দেখেছিলেন। আপনারা যে বসবেন,
মিম্বরে, চেয়ারে, মঞ্চে ওলামায়ে কেরাম থাকবে, অডিয়েন্স থাকবে। এগুলো সেদিন আমার নবীজি লক্ষ্য করেছেন, প্রত্যক্ষ করেছেন। নবীজি দেখে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, দোয়া আরো লম্বা করে দিলেন। ওয়া আহিব্বা মা ইউহিব্বুহু, আল্লাহ শুধু তুমি হোসেনকে ভালোবাসবে তাই নয়, আমি দোয়া করতেছি ওয়া আহিব্বা মা ইউহিব্বুহু, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হোসেনকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো। কিয়ামত পর্যন্ত আমার হোসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। আচ্ছা, এখানে আমার নবীজি তো অনেক হাদিসে বলেছেন যারা আমার হোসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। কিন্তু এই জায়গায় এসে নবীজি এই কথা বলেন নাই যারা আমার হোসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, এই কথা বলেন নাই। বরং বলেছেন আল্লাহ যারা হোসাইনকে ভালোবাসবে, আমার নাতি এই ইমাম হোসাইনকে যারা মহব্বত করবে তাদেরকে তুমি মহব্বত করো। আমরা ভালোবাসবো ইমামে আলী মকাম সৈয়দুল সোহাদা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। কিন্তু নবীজি তো এটা বলতে পারতেন আল্লাহ যারা আমার হোসেনকে ভালোবাসবে তারা তোমাকে ভালোবাসবে, এই কথা বলেন নাই। কারণ আমার নবীজি জানেন এই ধরনের মাহফিলে যারা আসবে অনেক বেনামাজি থাকবে, বেরোজাদার থাকবে, কোরআন তেলাওয়াত করে না, ইবাদত বন্দি করে না, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে মাহফিলে চলে আসবে। আয় আল্লাহ, এখন তারা নামাজ এতদিন পড়ে নাই, রোজা এতদিন ঠিকভাবে রাখে নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, ভালো কাজ করে নাই, তারা তোমাকে কি ভালোবাসবে? আয় আল্লাহ, তারা যখন হোসাইনকে ভালোবাসছে এই ভালোবাসার কারণে তুমি তাদেরকে ভালোবাসলে তারা নামাজি হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যখন কোনো বন্দায় পাবে সে বেনামাজি থাকতে পারবে না। আল্লাহর ভালোবাসা যদি কোনো বন্দায় পায় সে বেরোজাদার থাকতে পারে না। আল্লাহর ভালোবাসা যখন কোনো বন্দার নসিবে আসবে তখন সে শরীয়ত বিরোধী কার্যকলাপ করতে পারে না। এই কারণে নবীজি ইরশাদ করেছেন যারা আমার হোসাইনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। এই সোহাদায়ে কারবালার মাহফিলে যখন তারা আসবে, যখন তারা বসবে, যখন তারা টাকা পয়সা দিবে, যখন তারা শ্রম দিবে, আল্লাহ হোসেনকে ভালোবাসার কারণে তুমি তাদেরকে ভালোবাসো। তুমি যখন তাদেরকে ভালোবাসবে তখন তারা তোমার সন্তুষ্টি অর্জন করার মতো কাজ করবে। তাই আজকে আপনারা যারা এই মাহফিলে এসেছেন আপনারা অনেক বড় ভাগ্যবান। ইমামে আলী মকামের মহব্বত অন্তরের মধ্যে জাগরিত করতেছেন। আহলে বাইতে রাসূলের ভালোবাসা ঈমান। আহলে বাইতে রাসূলের ভালোবাসা কি? ঈমান। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আহলে বাইতে রাসূলের ভালোবাসার মধ্যে অতিভক্তি দেখাতে গিয়ে আবার অনেক বাতিল ফেরকারা আছে যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, এই ভালোবাসার কোনো দাম নাই। আবার কিছু বাতিল আছে সাহাবায়ে কেরামের প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে আহলে বাইতে রাসূলের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারাও বাতিল। তারাও কি? বাতিল। যারা শুধুমাত্র আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে এবং নবীজির বিভিন্ন সাহাবায়ে কেরামের ব্যাপারে গালমন্দ করবে, ঘৃণা পোষণ করবে, বিদ্বেষ পোষণ করবে, এরাও বাতিল। এদেরকে বলা হয় রাফেজি শিয়া। এদেরকে কি বলা হয়? বলেন, এদেরকে কি বলা হয়? শিয়া, রাফেজি। আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা হচ্ছে খারেজি। তারা কি? খারেজি। আমরা খারেজিও নয়, আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর বড় দয়া। আমরা রাফেজিও নয়, আমরা খারেজিও নয়, আমরা খারেজিও নয়, আমরা রাফেজি শিও নয়, আমরা চুপাশিও নয়। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা একদিকে আহলে বাইতে রাসূলকে প্রাণ ভরে ভালোবাসি, আর একদিকে সাহাবায়ে কেরামের প্রতি আমরা শ্রদ্ধাশীল। অপরদিকে সাহাবায়ে কেরামের প্রতি আমরা কি? শ্রদ্ধাশীল। এই কারণে আমাদের আকাবের গঞ্জে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষার উপর আমরা থাকতে হবে। ইদানিং দেখা যাচ্ছে যে ইরানের মধ্যে
যে সমস্ত শিয়ারা গদির হুকুম পালন করত, ঈদে গদির হুকুম, এটা আমাদের সুন্নিদের ভিতর ঢুকাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এবং আমাদের সুন্নি বিভিন্ন দরবারে যাচ্ছে, দরবারের কিছু শাহজাদাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নিচ্ছে। তখন এই শাহজাদাগুলো টাকার লুভে পড়ে ওই ঈদে গদির হুকুমের পক্ষে কথা বলতে গিয়ে সে বলতেছে আমি তো শুননি, আমার বাপদাদা শুননি। আরে বেটা তুই শুননি, তোর বাপদাদা শুননি, তাহলে তোর বাপদাদা তো ঈদে গদির হুকুম করে নাই, তুই কেন করতেছিস? এটা তো নতুন সৃষ্টি, যদিও বা ইরানের মধ্যে এটা আগে থেকে ছিল। এটাকে শেরে বাঙ্গালা রহমতুল্লাহ কোনোদিন পালন করেছেন? ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিম রহমতুল্লাহ পালন করেছেন? শাহী শাহ শ্রীকুট পালন করেছেন? হুজুর কেবলা গৌসুদ্দমা সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জশ্নে জুলুস করার নির্দেশ দিয়েছেন। আর এটা যদি আমাদের হইতো তাহলে উনি তো ঈদে গদির হুকুম করারও নির্দেশ দিয়েছেন? দেন নাই। কেন? যেহেতু এটা শিয়াদের আমল, শিয়াদের যে আমল এটা আমরা করতে পারি না। শিয়ারা যে কাজ করে এটা আমরা কেমনে করতে পারবো? তুমি সুন্নি, ঠিক আছে, তুমি আগে সুন্নি ছিলা, এখন ঈদে গদির হুকুম পালন করে তুমি প্রমাণ করে দিচ্ছ তুমি সুন্নি থেকে আস্তে আস্তে শিয়ার দিকে যাচ্ছ। তোমার পথ সেদিকে চলে গেছে। তুমি আর সুন্নি দাবি করলে হবে না, কারণ তুমি আকাবেররা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সে আকাবেরগণের শিক্ষার উপরে নাই। তুমি নতুন করে শিয়াদের টাকা নিয়ে চুপাশি এসেছে তুমি ঈদে গদির হুকুম করতেছো। আবার কিছু কিছুকে দেখেছি কয়েকজনকে, এরা একদিকে ঈদে গদির হুকুম করতেছে পালন, আবার অপরদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদত দিবসে করতেছে। কিন্তু এটা কত বড় সূক্ষ্ম আমাদেরকে মার দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সে মনে করতেছে সে চালাক, কারণ ঈদে গদির হুকুম যারা করে এরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না। শিয়ারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না। এরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবস 18 জিলহজ এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এইটাকে লুকিয়ে ফেলার জন্য ঈদে গদির হুকুমের কৌশল নিয়েছে। এটা আমরা পালন করতে পারি না। আমরা আজকে আওলাদ রসুলকে ভালোবাসি বিদায়, আজকে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বিদায়, শুহাদায়ে কারবালাকে ভালোবাসি বিদায় আমরা ঈদে গদির হুকুম করি নাই, আমরা মাহফিলে শুহাদায়ে কারবালা করেছি। আমরা কি করেছি বলেন? মাহফিলে শুহাদায়ে কারবালা কার স্মরণে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে। এটাই আমাদের আমল। কেন? আমরা যদি দেখি আমাদের উপরে বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, আকায়েদের ইমাম, তরিকতের ইমাম, উনাদের দিকে যদি আমরা তাকাই, উনাদের জীবনে যদি পর্যালোচনা করি, স্পষ্টভাবে প্রমাণ হয় উনারা দুইটা মাহফিল সব সময় করেছেন। একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে আহলে বাইত রাসূলের স্মরণে শুহাদায়ে কারবালার মাহফিল। তো সুতরাং আমরা যারা সুন্নি, আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিল করব। আমরা ঈদে গদির হুকুম পালন করব না। কেন করব না? যেহেতু এটা শিয়াদের আমল। এটা কাদের আমল? শিয়াদের আমল। আর আমার নবীজি হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গদির হুকুমের সেই জায়গায় 18 জিলহজ হজ থেকে রওনা হয়ে মদিনা শরীফ আসার পথে মিম্বর লাগিয়ে হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে যখন বলেছিলেন মান কুনতু মাওলাহ ফাহাজা আলীউন মাওলাহ, আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। এটা সাহাবায়ে কেরামও মেনে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত সুন্নিরা এটা মেনে নিয়েছে। এটা আমরা মানি। এইটাকে নিয়ে তোমরা ঈদ পালন করে ওই তিনজন সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে যে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে হযরতে সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুমের শানে বেয়াদবি করবে। এই সুযোগ তো আমরা তোমাদেরকে দেব না। আর ঈদে গদির হুকুম ওই হাদিসটা নিয়ে যদি করতে হয় তাহলে তো আরো অনেক হাদিস আছে, আরো অনেক হাদিস। হযরতে শুধু হাদিসে পাক নয়, কোরআনে পাক হযরতে সৈয়দাতুন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাতের উপর কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে। তাহলে আমাদেরকে সেই দিন ঈদে বরাতে আয়েশা পালন করতে হবে। ঈদে বরাতে আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পবিত্রতার উপর ঈদ।
এটা আমাদেরকে পালন করতে হবে। এরকম হলে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যে বলেছিলেন, আয় সিদ্দিক আনতা রফিকি ফিল গার ওয়া রফিকি আলাল হৌজ, এই সিদ্দিক আকবর তুমি এই গারে সুরের মধ্যে আমার সাথী, তুমি হৌজে কৌসর আমার সাথী। তাইলে আমাদেরকে সেখানেও তো একটা ঈদ পালন করতে হয়, ঈদে ইয়ারে গার, ঈদে ইয়ারেগার। আমার নবীজি বলেছিলেন আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কোনো নবী আসতো উমরে ফারুক নবী হতো, তাহলে আমাদেরকে সেই যত ঈদ মানানো দরকার ছিল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শখসিয়তের উপর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবীজি বলেছেন জান্নাতের মধ্যে আমার খলিল হবে, জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে আমার জিন্নুরাইন। তাহলে এই হাদিসের আলোকে ওনার নামও তো একটা ঈদ পালন করতে হবে। এইভাবে ঈদ পালন করতে করতে 360 নয়, এই হাদিসগুলোর আলোকে আমাদেরকে আরো ডেলি কয়েকটা ঈদ পালন করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। দেখেন আমরা এই জন্য ঈদ পালন করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর সবকিছু চলে আসছে। এখানে ঈদে গদির হুকুমও আসছে, ঈদে বরাত আয়েশা চলে আসছে, ঈদে ইয়াদগারও চলে আসছে, ঈদে ফারুক আজমও চলে আসছে, ঈদে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুম সব চলে আসছে মিলাদুন নবীর ভিতর। আমরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পালন করে আসছি সেখানের মধ্যে সব এসে গেছে। এই কারণে এটা ফিতনার যুগ। আমার নবীজি ইরশাদ করেন লিকুল্লি উম্মতিন ফিতনা ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল। আমার নবীজি ইরশাদ করেন প্রত্যেক নবীগণের উম্মতের উপর একটা একটা ফিতনা ছিল। আমি নবী যে দুনিয়া থেকে চলে যাব, আমি নবীজির উম্মতের উপরে ফিতনা হবে। সেই ফিতনা কি? টাকা পয়সা, মাল। আমার উম্মত মালের উপর, টাকা পয়সার উপর ঈমান বিক্রি করবে। আজকে এই যে বিভিন্ন দরবার, বিভিন্ন মৌলবীরা আজকে ইরানি টাকা পেয়ে, ইরানি এই পয়সা পেয়ে নিজের ঈমান নষ্ট করে দিচ্ছে। আপনারা সজাগ থাকবেন, আপনারা চোখ নাক কান খোলা রাখবেন, কোনো বাতিল যাতে আপনাদের ভিতরে আসতে না পারে, কোনো চুপাশিয়া যাতে আপনাদের ভিতরে ঢুকতে না পারে। আপনারা যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকতে পারেন। ইমামে শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি যে সুন্নিয়তের জন্য নিজের জীবন দিয়েছেন, যে শাহিনশাহ শ্রীকোট আকীদা সুন্নিয়ত শিক্ষা দেওয়ার জন্য জামিয়া প্রতিষ্ঠা করেছেন, আজকে সুন্নিয়তের বড় বড় পীর মশায়েখ বুজুর্গানে দিন যে অবদান সুন্নিয়তের জন্য রেখেছেন, এগুলো আমরা স্মরণ করব এবং এই মতে আমরা চলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথের উপর, মতের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। নতুন নতুন যেভাবে কিছু কিছু বের করে নতুন কোনো কিছু দেখাইয়ে আমাদের ঈমান নষ্ট করার জন্য যে চমক দেখাচ্ছে, এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আগামী আরো 8 দিন পর্যন্ত এই মাহফিল চলবে। প্রতিদিন আপনারা যথাসময়ে যাতে এই মাহফিল আসতে পারেন, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে জাগরিত রেখে সোহাদায়ে কারবালার প্রেমে উজ্জীবিত হয়ে দুনিয়া আখিরাত রোশন করতে পারেন। যারা সোহাদায়ে কারবালা মাহফিলে সোহাদায়ে কারবালা উদযাপন পরিষদ, ওনাদের উপরও আল্লাহ পাক দয়া করুন, রহম করুন। ওনারা যে ত্যাগ, ওনারা যে পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন, ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। ওনাদেরকে যারা আন্তরিকভাবে মহব্বত করতেছে তাদেরকে আল্লাহ পাক মহব্বত করুন, তাদের উপর আল্লাহ পাক দয়া করুন এবং এই মাহফিল বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখুন। এই ফরিয়াদ আল্লাহর দরবারে জানিয়ে আজকের এই মাহফিল আমি এখানে আমার তাকরীর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত दिल से या रसूल अल्लाह मेरा तौफ़े बैतुल्लाह कराना हजर असवद को चमाना माए जमो जम से पिलाना आई शहीद शाहे मदीना या नबी सलाम अलैका।
बादशाह सैयदुल औलिया आका गौस मज़बंदर ताजदार हकीकत पहला कौसलाम मुस्तफा जाने रहमान पहला कौसलाम शमे बजमे मुर्शिद हजरत क़िबला तोहरा सा बिरशहारों के अहले सुन्नत पहला कौसलाम मुस्तफा जाने रहमान पहला कौसलाम शमे बजमे या इलाही अहल बैत रसूल ये सलामिया गुज़ाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ हसनत जमीअ हसवालिहि सल्लो अलैहि वालिहि अल्हम्दुलिल्लाह হাতের ইমারতে পড়বে আগামীকালকে শিডিউল একটা বলা হচ্ছে আগামীকাল তৃতীয় দিবস اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله পরওয়ারদিগার আলম মাহফিলে সোহাদে কারবালা উদযাপন পরিষদের আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সর্বস্তরের সুন্নি জনতাদের সহযোগিতায় আন্তরিকতায় প্রাধান্যতায় 15তম 10 দিন ব্যাপী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিলে সোহাদায়ে কারবালা 2024 পটিয়া থানার অন্তর্গত দক্ষিণ এশিয়া এই ঐতিহ্যবাহী গৌসিয়া সুন্নি আলী মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলের দ্বিতীয় দিবস আপনার কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করে নিন। এই মাহফিলের সওয়াব হাজারো কোটি গুণা বৃদ্ধি করে সোনার মদিনার রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, উম্মাতুল মুমিনিন, সাহাবায়ে ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ওয়া ইমায়ে ইকরাম, ওয়া আউলিয়া আযম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ায়ে তাইয়্যিবায় পৌঁছিয়ে দিন। হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীর, হুজুর খাজা গরিব নওয়াজ, হযরত বাহাদুর নকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, হযরত শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী, হযরত আবুল হাসান শাহজালালী রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত বরক সালাসিলের আরওয়ায়ে তাইয়্যিবায় পৌঁছিয়ে দিন। মাওলায়ে কায়নাত বিশেষ করে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। কারবালার সমস্ত শহীদানদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে সুলতানে কারবালা শাহিনশাহ শাহাদাত হযরত সৈয়দনা ইমাম হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস সালামের রূহে পাকে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের সিলসিলা আলিয়া কাদরিয়ার যত মশায়েখ হযরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খাস করে খাজা খলিফা শাহজিলা হযরত খাজা আব্দুর রহমান জরবি খিজির আলফি বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া কিবলা আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদেরি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বানিয়ে গাউসে কমরি গাউসে জামান মুর্শিদ বারাক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহুর আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন চট্টগ্রাম বাংলার বুকে আপনার যত মাহবুবিন আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন, ওনাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছে দিন।
বিশেষ করে পটিয়ার জমিন যার উসিলায় ধন্য হযরতে কিবলা শাহ সুফি সৈয়দ শাহ হাসান আউলিয়া রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ সুফি সৈয়দ ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ সমস্ত পটিয়ার জমিনে আরাম ফরমা, আউলিয়া ইকরামের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। হযরতে মাহবুবে খালিক বাবা মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, হযরতে চার পীর আউলিয়া, হযরতে বার আউলিয়া, বাংলার 360 আউলিয়ার আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এখানে বরদর যারা যেখানে শায়িত আল্লাহ তাদের কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন। আমাদের এই দক্ষিণ এশিয়া এলাকার মধ্যে মসজিদ সংলগ্ন কবরস্থান, আল্লাহ পুকুর পাড়ে কবরস্থান, আল্লাহ আশেপাশে কবরস্থানগুলোতে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়েছেন তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ বিশ্বের বুকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়েছেন তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে আজকে যিনি ইন্তেকাল করেছেন মরহুম মোহাম্মদ ইউসুফ মেম্বার, আল্লাহ ওনার রূহের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ওনার জানা অজানা জাহিরে বাতিনে কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিন। ওনার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন। ইলাল আলামিন আমাদের যাদের মেহেরবান মা বাবা বেঁচে আছেন হায়াত দারাজ নসিব করুন। প্রত্যেকের ছেলে মেয়ে স্ত্রী পুত্রপতি রহমত নাযিল করুন। সবাইকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করুন। জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, চুলখুরি থেকে, মিথ্যুকের মিথ্যা মামলা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, হাইজ্যাককারীর হাইজ্যাক থেকে, কিডন্যাপকারীর কিডন্যাপ থেকে, সন্ত্রাস থেকে, জঙ্গিদের জঙ্গি হামলা থেকে, বাতিল ফেরকার দুকা থেকে আমাদের জান মাল ঈমানের হেফাজত করুন। এই আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় উপরন্ত বরকত দান করুন। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। চাকরিজীবীর চাকরিতে উন্নতি আত্মরক্ষী দান করুন। যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। এই দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নি আলী মাদ্রাসার যত ছাত্রছাত্রী আল্লাহ তাদেরকে এলমে জাহের এলমে বাতিন এলমে লদুনি নসিব করুন। এই আল্লাহ আঞ্জুমানের অধীনে 200 শতাধিক মাদ্রাসা সহ সুন্নি জামাতের যত প্রতিষ্ঠান বাংলার জমিনে আছে ওখানে যত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তাদেরকে এলমে জাহের এলমে বাতিন এলমে লদুনি নসিব করুন। আয় আল্লাহ সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ এই এলাকার যত ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। মাওলা মাদ্রাসার মধ্যে আলেম পরীক্ষা চলতেছে, কলেজের মধ্যে এইচএসসি পরীক্ষা চলতেছে এবং ইউনিভার্সিটির মধ্যে আয় আল্লাহ আলেম ফাজলের পরীক্ষা চলতেছে। আল্লাহ যত পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে ভালো প্রিপারেশন নিয়ে প্রতিদিন পরীক্ষা অংশগ্রহণ করে ভালো ফলাফল সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ এখানে মঞ্চে যারা হাত তুলেছেন তাদের ফরিয়াদ কবুল করুন। প্যান্ডেলের নিচে যারা বসেছেন তাদের ফরিয়াদ কবুল করুন। মা বোনেরা হাত তুলে দিয়েছেন তাদের ফরিয়াদ কবুল করুন। যারা লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে হাত তুলেছেন দেশে প্রবাসে আল্লাহ তাদের অন্তরের সমস্ত জায়েজ আরমান পুরা করে দিন। আল্লাহ এই মাহফিলের জন্য যারা আর্থিকভাবে অবদান রেখেছেন আল্লাহ তাদের এই সহযোগিতা আন্তরিকতা কবুল করে তাদের কামাই রুজির মধ্যে অফুরন্ত বরকত দান করুন। যারা শারীরিকভাবে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তাদের দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য বাড়িয়ে দিন। আল্লাহ 10 দিন ব্যাপী এই মাহফিলের সদায় কারবাল উদযাপন পরিষদের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে আল্লাহ যারা যারা আছেন সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ তাদের এই আন্তরিকতা পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করুন। ইলাল আলামিন পরওয়ারদিগার আলম আগামী আরো 8 দিন পর্যন্ত মাহফিল চলবে। আল্লাহ যারা অতিথিগণ ওলামায়ে কেরাম বক্তাগণ সভাপতি আল্লাহ দাওয়াতি মেহমানগণ আসার কথা আছে সুস্থ শরীরে নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। আল্লাহ অডিয়েন্সের মধ্যে যারা বসেছেন শ্রোতা মণ্ডলী আল্লাহ তাদেরকে প্রতিদিন এইভাবে উপস্থিত হয়ে সুন্দর সুন্দর তকরির শুনে আহলে বাইতে রসুলের মহব্বতের কথা শুনে কোরআন হাদিসের কথা শুনে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শুহাদায়ে কারবালার মহব্বতে উজ্জীবিত হয়ে আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে দুনিয়া আখিরাতের সৌন্দর্য বৃদ্ধি করার তৌফিক দান করুন।
আল্লাহ প্রবাস জীবনে ভাইয়েরা অনেক কষ্টের মধ্যে থাকে, আল্লাহ মা বাবা ভাই বোন স্ত্রী পুত্রের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাস জীবন করে, সেখানে কোনো আত্মীয় স্বজন থাকে না, মা বাবা বন্ধু বান্ধব থাকে না, অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে প্রবাসী ভাইদের উপর আপনার রহমত নাযিল করুন। আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের উপর রহমত নাযিল করুন। মাওলা ফিলিস্তিনকে আপনি আজাদ করে দিন। এতদিন পর্যন্ত যত মুসলমান নরনারী ছোট্ট ছোট মাসুম বাচ্চা শাহাদাত বরণ করেছে, এ 50,000-এর উপরে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত এক জায়গায় করলে এক সাগর রক্ত হবে। মাওলা আর কত রক্ত ফিলিস্তিনে ঝরবে। আল্লাহ ফিলিস্তিনকে আপনি আজাদ করে দিন। ইহুদি দখলদার বাহিনী ইসরায়েল নামক একটা রাষ্ট্র ভূখণ্ডের উপর আছে, তাদের অস্তিত্ব সহ আপনি বিলীন করে দিন। আল্লাহ বাইতুল মুকদ্দাস আজাদ করে দিন। সারা পৃথিবীর মুসলমান ফিলিস্তিনের ইস্যুতে এক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম আর কায়েম রাখুন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখুন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা করুন। আয় আল্লাহ যারা দেশে প্রবাসে চিকিৎসা নিচ্ছেন, বিদেশের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ রুগীদেরকে আপনি আল্লাহ হায়াত দারাজ করুন এবং সুস্থ করে দিন। আল্লাহ আমার অনেক আত্মীয় অসুস্থ আছে, ইরাল আলমিন ক্যান্সার রোগী আছে, আল্লাহ তাদেরকেও শাফায়ে কামেলা আজলা নসিব করুন। ইলাল আলমিন আমাদের মৌলানা ইয়াসির আনসারী সাহেব উনি চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাবেন, আল্লাহ ওনাকে চিকিৎসার মধ্যে কামিয়াবি নসিব করুন। ইলাল আলমিন পরওয়ারদিগার আলম মৌলায়ে কায়নাত, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে ফরিয়াদ কবুল করুন। ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কে ওয়াস্তে খোল দে দরওয়াজায়ে রহমত গদা কে ওয়াস্তে। ইনো হই ওগিনো হই। या इलाही अपनी जाते किबरिया के वास्ते खोल दे दरवाजा रहमत गदा के वास्ते। रहमतुल्लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते। चारों तरफ से फौजे गम ने आके घेरा है हमें, दे पना या रब शहीद करबला के वास्ते, दे पना या रब शहीद करबला के वास्ते। व सल्लल्लाहु अलैहि वसल्लम अला खैरिल खल्क़ि व नूर ज़ाती मुहम्मद व आलिहि व सहबिहि अजमईन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।